ॐ नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय স্বামিনে তাপহারিণে। স্বামী বিবেকানন্দের বলা বিভিন্ন শিক্ষা নিয়ে আমাদের এই শিক্ষামূলক গল্পের আলোচনা। আদর্শ জীবন গঠনে স্বামীজির বলা গল্পের প্রয়োজনীয়তা ও গুরুত্ব, এই নামে এই ক্লাসটা বা আলোচনাটা করা হয়। এই আলোচনা সর্বস্তরের মানুষের জন্য, ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো, সব মানুষরাই স্বামীজির বলা এই গল্প ভালো করে শুনলে তার মধ্যে থেকে স্বামীজি যে শিক্ষা দিতে চেয়েছেন সেটা বুঝে নিলে দৈনন্দিন জীবনে চলার পথে অনেক উপকার হয়, অর্থাৎ চলার পথ সহজ হয়ে ওঠে। তাই স্বামী বিবেকানন্দের বলা এইরকমই একটি শিক্ষামূলক গল্প নিয়ে আজকের আলোচনা। আমরা প্রথমে গল্পের উৎস সম্বন্ধে জেনে নেব, তারপরে মূল গল্পে যাব, তারপরে স্বামীজি এই গল্পের মধ্যে দিয়ে যে শিক্ষা সর্বস্তরের মানুষকে দিয়েছিলেন সেই শিক্ষার আলোচনায় যাব। স্বামীজির বলা গল্পটির নাম সুরবিহীন সঙ্গীত। স্বামীজি তার বক্তৃতায় এক জায়গায় বলেছিলেন, ঈশ্বরকে স্মৃতিপথে রাখিবার সর্বোৎকৃষ্ট সহায়ক সম্ভবত সঙ্গীত। ভক্তির শ্রেষ্ঠ আচার্য নারদকে ভগবান বলেছিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে বাস করি না, যোগীদিগের হৃদয়ে বাস করি না। যেখানে আমার ভক্তগণ আমার ভজন গান করে আমি সেখানেই অবস্থান করি। মনুষ্য মনের উপর সঙ্গীতের প্রচণ্ড প্রভাব, উহা মুহূর্তে মনকে একাগ্র করিয়া দেয়। অতিশয় তামসিক জড় প্রকৃতি ব্যক্তিগণ যাহারা এক মুহূর্ত মন স্থির করিতে পারে না, তাহারাও উত্তম সঙ্গীত শ্রবণ করিয়া মুগ্ধ হইয়া যায়, একাগ্র হইয়া যায়। ভগবান অন্তর্যামী, তিনি মানুষের মনে মনে প্রার্থনা যেমন আন্তরিক হলে অন্তর থেকে ভক্তি ভালোবাসা সহকারে প্রার্থনা করলে অবশ্যই শুনতে পান, ঠিক তেমনি কেউ যদি ভগবানকে শোনানোর জন্য মনের শুদ্ধ পবিত্র ভাব নিয়ে এবং সুর তাল লয় ঠিক রেখে ভগবানকে গান শোনান, তাহলে ভগবান সেই গান অবশ্যই শোনেন। কিন্তু যারা গান জানে না, তারা যদি সবার সামনে জোরে চিৎকার করে ভগবানকে গান শোনাতে যান, তাহলে সেই গান শুনে যারা গান শুনছে তাদেরও যেমন মনের ভাব ভক্তি নষ্ট হয়, ঠিক তেমনি ভগবানও অসন্তুষ্ট হন বা ভগবানেরও অসুবিধা হয়। ধীরে ধীরে বা আস্তে আস্তে নিজের মতন করে ভগবানকে গান শোনানো যায়, কিন্তু উচ্চস্বরে সবার সামনে গান না জেনে ভগবানকে গান শোনানো একদমই উচিত নয়। সুরবিহীন অর্থাৎ বেসুরো গান করলে নিজের মনের ভাব যেমন নষ্ট হয়, তেমনি যারা গান শোনে তাদের মনের ভাবও নষ্ট হয়ে সেই পরিবেশ অস্বস্তিকর হয়ে ওঠে এবং এতে ভগবানেরও অস্বস্তি অসুবিধা হয়। এই কথা প্রসঙ্গে স্বামীজির বলা এই গল্পটি আমরা জানব। গল্পটির নাম সুরবিহীন সঙ্গীত, এটা আগেই বলা হয়েছে। এই গল্পটির উৎস হল স্বামীজি তার ভাববার কথা নামক গ্রন্থে এই গল্পটি লিখেছেন। এবার আমরা মূল গল্পে আসব। বিরাট এক ঠাকুর মন্দির
ভিতরে ঠাকুর দেবতা রয়েছেন। ঠাকুর দর্শনের জন্য প্রতিদিন শত শত ভক্ত মন্দিরে আসে। মন্দিরের পূজারীর নাম চোবেজি। তিনি বহু গুণের অধিকারী। চোবেজির কাছে একজন মস্ত পালোয়ান থাকত। সে আবার সেতারে ওস্তাদ। কিন্তু সেই পালোয়ান দুবেলা দুঘটি ভাং উদরস্থ করতেন। একদিন বিকেলে চোবেজি এক লোটা ভাং খেয়ে দালানের এক কোণে বসে ঝিমুচ্ছিলেন। তখন একটি ভক্ত মন্দিরে ঠাকুর দর্শন করতে এলো। ঠাকুর দর্শন করে তার মনে বড় ভক্তির উদয় হলো। সে ভক্তিতে গদগদ হয়ে ভগবানকে গান শোনাবেন এই ভাব নিয়ে খুব উচ্চস্বরে গান শুরু করলেন। কিন্তু তিনি গান জানতেন না, তাই বেসুরে গান ধরলেন। তার গান শুনে মনে হচ্ছিল যেন গাধার বিকট চিৎকার। এদিকে চোবেজির ভাঙের নেশা বেশ জমে এসেছে। চোবেজি দেখছেন নেশার ঘোরে যে শঙ্খচক্র গদাপদ্ম হাতে ঠাকুরের মন্দির থেকে ঠাকুর এসে চোবেজিকে বলছেন, আয় বেটা, তোকে আমি সারা দুনিয়ার বাদশা করে দিচ্ছি। ঠাকুরের কথা শুনে চোবেজির মন আনন্দে লাফিয়ে উঠল। এমন সময় উৎসব বাড়িতে রান্নার কড়াই মাজার যেমন বিকট শব্দ হয়, ঠিক তেমনি একটি শব্দ হঠাৎ চোবেজি শুনতে পেলেন। আর এই শব্দটা ঘন ঘন চোবেজির কানে এসে লাগছে। চোবেজির তখন সেই স্বপ্নের ঘোর কেটে গেল। তার বাদশাগিরি মিলিয়ে গেল। শঙ্খচক্র গদাপদ্ম হস্তে ঠাকুরও ধীরে ধীরে চোবেজির সামনে থেকে চলে গেলেন। চোবেজির নেশা ছুটে গেল। সেই বিকট শব্দে চোবেজি চমকে উঠলেন এবং ছুটলেন কোথার থেকে শব্দ আসছে সেটা দেখার জন্য। তার এই দুর্লভ আনন্দের ব্যাঘাতকারী জীবটিকে সেটা দেখবার জন্য চোবেজি জবা ফুলের মতো দুটি চোখ চারিদিকে ঘোরাতে লাগল। তখন চোবেজি দেখতে পেলেন একজন ভক্তলোক মন্দিরের একধারে বসে আপন মনে বিভোর হয়ে বিকট চিৎকারে ঠাকুরকে গান শোনাচ্ছেন। চোবেজি নিজে গানের ওস্তাদ লোক ছিলেন, তাই সেই ভক্ত মানুষটির বেসুরো বেতালা বিকট চিৎকারে গান শুনে চোবেজি ভীষণ চটে গেলেন। বড় বড় লাল চোখে তিনি সেই ভক্তর সামনে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, ওহে বৎস, তালহীন সুরহীন এই রকম বেসুরোভাবে ভগবানকে সঙ্গীত শোনানোর মানে কি? কেন এরকম চিৎকার চেঁচামেচি করছো? লোকটি চোবেজির এই কথা শুনে উত্তর দিলেন, সুরতালের আমার প্রয়োজন নেই। আমি আমার সঙ্গীতের মাধ্যমে আমার প্রাণের ঠাকুরের মন ভিজুচ্ছি। ভক্তটির এই কথা শুনে চোবেজি তখন বললেন, বুঝেছি, ঠাকুরজি এমনই আহাম্মক কিনা। ওহে পাগল, তুমি আমার মন ভিজুতে পারছো না, তুমি আবার ঠাকুরজির মন ভেজবে। ঠাকুরজি কি আমার চেয়েও বোকা? এই ছিল স্বামীজির বলা গল্প। আমরা এখন এই গল্পটির থেকে স্বামীজি কি শিক্ষা দিতে চেয়েছেন সেই আলোচনার মধ্যে আসব। স্বামীজির বলা এই গল্পটি থেকে আমরা 3টি শিক্ষা পেলাম।
প্রথম, ভগবানকে কোনো কিছু দিতে হলে যেমন সর্বোৎকৃষ্ট বা সবথেকে ভালো জিনিস ভগবানকে দিতে হয়, ঠিক তেমনি ভগবানের স্তব স্তুতি করতে হলে, সর্বোপরি ভগবানের সামনে গান করতে হলে, অর্থাৎ ভগবানকে গান শোনাতে হলে ভালোভাবে সেই গান জেনে সুর তাল ঠিক রেখে এবং মনের শুদ্ধ ভক্তি বিশ্বাস ভালোবাসা দিয়ে, মনের শুদ্ধ ভাব দিয়ে সেই গান ভগবানকে শোনাতে হয়। দ্বিতীয়, আমরা যেটা জানি না সেটা জানি বলে সবার সামনে দেখানোর জন্য বা সবাইকে জানানোর জন্য কিছু করতে হলে বা কিছু করতে গেলে সেটা মহা বোকামির পরিচয় হয়। তৃতীয়, ঈশ্বরের জন্য বা ভগবানের জন্য শুদ্ধ পবিত্রতার সাথে মনের সম্পূর্ণ ভক্তি বিশ্বাস দিয়ে কিছু করাকে সাধনা বলে। দীর্ঘদিন চেষ্টা করে করে অভ্যাস পরিণত করতে হয় এবং অভ্যাস করতে করতে সাধনা হয়। তাই প্রার্থনা, পূজা, পাঠ, জপ, ধ্যান এগুলো সবই সাধনার মধ্যে পড়ে। ঠিক তেমনি ভগবানের জন্য করা সঙ্গীত সেটাও সাধনার মধ্যেই পড়ে। তাই দীর্ঘদিন চেষ্টা করে অভ্যাস করে তারপরে সেই সঙ্গীতের সাধনায় সিদ্ধি লাভ করতে হয়। সঙ্গীতের সাধনা ঠিক ঠিক হলে তবেই সেটা সর্বসমক্ষে বা মন্দিরে ভগবানের সামনে করা যায় বা করতে হয়। তা না হলে লোক হাসানো হয়, নিজের বোকামির পরিচয় দেওয়া হয় এবং অপরের মনের ভাব নষ্ট করা হয়। এতে অপর সবাই অসন্তুষ্ট হন, বিরক্ত হন, ঠিক তেমনি ভগবানও অসন্তুষ্ট হন, বিরক্ত হন। তাই যারা গান জানে না তারা যদি মনে মনে গুনগুন করে নিজের মতন করে গান করে তবুও সেটা ঠিক, কিন্তু গান না জেনে সবাইকে শোনানোর জন্য বা লোক দেখানোর জন্য চিৎকার করে জোরে জোরে গান করা এটা পাগলামি বা বোকামির পরিচয়। তাই এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে স্বামীজির এই গল্পের দ্বারা এই তিনটে শিক্ষা আমাদেরকে সাধনার দিকে যেমন উদ্বুদ্ধ করে তোলে, ঠিক তেমনি সব কিছুতেই যতক্ষণ না পারফেক্টনেস আসবে, যতক্ষণ না আমরা চেষ্টা করে অভ্যাস করে সেটা সাধনায় পরিণত করতে পারবো, ততক্ষণ যাতে আমরা কিছু অপরের সামনে লোক দেখানোর জন্য বা নিজের নাম জাহির করার জন্য না করি। এটাই ছিল স্বামীজির মূল শিক্ষা, যাতে আমরা নিজেদেরকে পারফেক্ট করে তুলতে পারবো। আমাদের কাজে যখন পারফেকশন আসবে তখনই আমরা যাতে অপরের সামনে এটা করতে পারি বা করি। ঠিক সঙ্গীতের ব্যাপারেও স্বামীজি এই শিক্ষাই দিয়েছিলেন। কারণ সবসময় আমাদের এটা মনে রাখতে হবে, সঙ্গীত হলো সাধনা, আর এই সঙ্গীতের দ্বারাই মানুষ ঈশ্বর লাভ পর্যন্ত করতে পারে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।